গতকাল সন্ধেবেলা মানে দেশে যখন আমাদের রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যখন ওর ঠাম্মার সাথে কথা হচ্ছিল তখন ও আইসক্রিমওয়ালা সেজে ঠাম্মাকে আইসক্রিম বিক্রি করছিল। আসলে ওর জামাতে রয়েছে আইসক্রিমের অনেক ছবি, তাই দেখেই জিজ্ঞেস করছিল যে কোনটা নেবে ঠাম্মা। আজকে হলো 27 জুন, শুক্রবার, সকাল হয়ে গেছে। মামামের স্কুলে আজকে রয়েছে সামার ফেস্ট, তো বিকেলবেলা 3টের সময় তার আগে নর্মাল কিন্ডারগার্টেনে ও যাবে, তাই জন্য ওকে আমি রেডি করে দিচ্ছি। জেনারেলি সকালবেলাও কিছু খেতে চায় না, কিন্তু সেদিন আলুর দম বানিয়েছিলাম ওর বাবার জন্য ব্রেকফাস্টে, তো সেটার গন্ধে ওর খিদে পেয়ে যায়, ও বললো যে ও খাবে, তাই ওকে একটু গরম গরম ভাত আর আলুর দম দিয়ে লেবু দিয়ে মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম। তারপর ম্যাডামকে একটা জুতো পরিয়ে দিয়েছিলাম, যেটা ওর পছন্দ হয়নি, তাই খুলে ফেলে দিয়ে নিজের মতো করে একটা জুতো পরে নেয়, যেটা আবার উল্টো হয়। ওটা পছন্দ হলো না। যাই হোক, এখন পাপার আদর খেয়ে তারপর হেলমেট পরে আমরা কিন্তু চলে এসেছি কিন্ডারগার্টেনে। প্রথম যখন আমরা জার্মানিতে এসেছিলাম তখন মাম্মাম খুব একটা কিন্ডারগার্টেনে যাওয়ার জন্য ইন্টারেস্টেড থাকতো না, কিন্তু এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে ওর ইন্টারেস্টটা স্কুলে বা কিন্ডারগার্টেনে আসার প্রতি বেড়েছে। যাই হোক, ওকে এখন কিন্ডারগার্টেনে ড্রপ করে আমি এখন ব্যাক করছি, আর দেখলাম যে ওর কিন্ডারগার্টেনের কাছেই একটা বার্লি ক্ষেত ছিল, তো সেটা একদম কাঁচা মানে সবুজ ছিল একদম, তো সেটা আস্তে আস্তে দেখলাম হলুদ হচ্ছে, তার মানে হয়তো পাকার সময় হয়ে গেছে। আর ওইদিকে দেখুন দূরে হলুদ রঙের একটা জমি রয়েছে, সেটাতে তো গম চাষ হয়, আপনারা জানেনই। জার্মানিতে যেহেতু পাউরুটি খাওয়ার চলটা অনেক বেশি, তাই এখানে প্রচুর বার্লি, গম এই সমস্ত চাষ হয়। এদিকে আমি বাড়ি চলে এসেছি, আর আমি কতটা ভুলো মন সেটা ভাবতে পারবেন না। 2 দিন আগে জামাকাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেখানে কাচার জন্য, সেটা কেচে শুকিয়েও গেছে, কিন্তু আজকে আমার মনে পড়লো নিয়ে এসে সেগুলো ফোল্ড করার। যাই হোক, ওগুলো আমি ফোল্ড করে নিয়েছি, আর এখন আমি লাঞ্চ করছি। লাঞ্চে আজকে খুব সিম্পল ছিল, ডাল ছিল, খোসা সমেত মুসুর ডাল, আর সাথে অল্প ভাত আর অনেকটা স্যালাড। তো খাওয়া আমার প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি কিছু কাজকর্ম করে নেব, যেগুলো করে নিলে আমাদের লাইফটা একটু ইজি হবে। আমরা অনলাইনে মাসে একবার করে কিছু জিনিসপত্র অর্ডার করে আনাই, যেমন ধরুন কাঁচা লঙ্কা, ধনে পাতা, কারি পাতা। তো এখানে আমি কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলাম, কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে অনেক দিন অবধি এটা ভালো থাকে। যাই হোক, এখন আমি ডিএমএ চলে এসেছি, আমার সানস্ক্রিন শেষ হয়ে গেছিলো, তাই ওটা আমি কিনে নিলাম। যাই হোক, ফেরার পালা এখন। প্রচুর মেঘ উঠেছে, জানি না মামামের সামার ফেস্টে আজকে কি হবে। এদিকে আজকে আবার রথযাত্রা, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। এখন মাম্মামকে কিন্ডারগার্টেন থেকে পিক করলাম, এরপর আমরা যাব সামার ফেস্টে। মাম্মাম কতটা জাস্ট এক্সাইটেড দেখুন সামার ফেস্টের জন্য। এরপর সামার ফেস্টে গিয়ে আমরা কি করলাম থাকছে নেক্সট ব্লগে। সো এখনকার জন্য টাটা।